Hello everyone, welcome to Fundas Digital Marketing YouTube channel. গুগল অ্যাড সিরিজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে এবং এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের গুগল অ্যাডসের কয়েকটা টার্মস নিয়ে, যে টার্মসগুলি আমাদের অবশ্যই জানা থাকা দরকার। এই টার্মসগুলি কি এবং কিভাবে কাজ করে। তো এখানে আমরা তিনটা টার্মস আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ভিউয়েবল ইমপ্রেশন, যেটা হচ্ছে আমরা কোনো একটা ডিসপ্লে ক্যাম্পেইন যখন আমরা রান করি সেখানে আমরা ভিউয়েবল আমরা ইমপ্রেশন দেখতে পাই। আমরা যখন কোনো একটা বিডিং স্ট্র্যাটেজি ব্যবহার করতে চাই তাহলে সেখানে আমরা ভিউয়েবল ইমপ্রেশন আমরা দেখতে পাই এবং সেখানে আমরা দেখতে পাই বিসিপিএম এবং আমরা ইসিপিসি দেখতে পাই। তো গাইস, এই তিনটা বিষয়, এই যে তিনটা টার্মস, এই তিনটা টার্মসের কাজ কি এবং কিভাবে এই তিনটা টার্মস ব্যবহৃত হয়, এই বিষয় নিয়ে আজকে আমরা পরিপূর্ণভাবে আলোচনা করব। তো গাইস, প্রথমে আমি ধরে নিচ্ছি ভিউয়েবল ইমপ্রেশন। গাইস, ভিউয়েবল ইমপ্রেশন হচ্ছে, তো আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে ভিউয়েবল ইমপ্রেশন। ভিউয়েবল ইমপ্রেশনটা কি? ভিউয়েবল ইমপ্রেশন এখানে আমি লিখে রেখেছি, ভিউয়েবল ইমপ্রেশন উইল কাউন্টেড when your ad show 50% in the time period or 1 second or longer for display ad। তো এখন বিষয় হচ্ছে আমাদের ভিউয়েবল ইমপ্রেশন হচ্ছে, আমি যদি আপনাদেরকে একদম পরিপূর্ণভাবে বিষয়টা বোঝাই, আমি এখানে ধরে নিচ্ছি আমাদের একটা অ্যাডস কোনো একটা ওয়েব পেজের একটা এখানে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে একটা ওয়েব পেজ এবং আমাদের অ্যাডসটা এই জায়গাটায় আমাদের অ্যাডের ব্যানারটা এখানে শো করেছে। তো এখন ভিউয়েবল ইমপ্রেশনটা কাউন্ট হবে হচ্ছে যখন কোনো একজন অডিয়েন্স হচ্ছে আমাদের এখানে আসলো, আমাদের কোনো একটা ওয়েবসাইটে আসার পর সে আমাদের অ্যাডসটা সে দেখতে পেল। তো এখন ভিউয়েবল ইমপ্রেশন হচ্ছে আমাদের অ্যাডসটা যদি 50% যদি দেখা হয়ে যায়। তো এরকমও হতে পারে যে কোনো একজন অডিয়েন্স আসলো কোনো একটা ওয়েবসাইটে এবং ওয়েবসাইটে আসার পর সে হচ্ছে এতটুকু স্ক্রল করলো, অর্ধেকটা পেজ সে স্ক্রল করলো এবং অর্ধেকটা পেজ যখন সে স্ক্রল করলো তখন সে আমাদের এই অ্যাডসটা অর্ধেকটা দেখতে পেল। তার মানে হচ্ছে সেখানে এই অর্ধেকটাতে হতে পারে আপনার 20% হতে পারে 10%, হতে পারে 30%। তো এই পার্সেন্টগুলি কিন্তু হতে পারে। তো এখন বিষয় হচ্ছে কোনো একজন অডিয়েন্স একটা ওয়েবসাইটে আসলো এবং ওয়েবসাইটে আসার পর যদি আমাদের অ্যাডসটা শো হয়, তো সেখানে যদি সে আমাদের অ্যাডসটা 50% পর্যন্ত না দেখে তাহলে আমাদের একটা ভিউয়েবল ইমপ্রেশন কাউন্ট হবে না। তো এখানে যে আমরা এই যে অর্ধেকটা অ্যাডস আমরা দেখতে পাচ্ছি, তার মানে হচ্ছে সেখানে 20% হতে পারে, 30% হতে পারে। তো এই ধরনের পার্সেন্ট হলে কিন্তু আমাদের অ্যাডসটা একটা কাউন্ট হবে না, ভিউয়েবল ইমপ্রেশন কাউন্ট হবে না। তো এখন বিষয় হচ্ছে অনেক সময় হতে পারে গাইস, কোনো একজন অডিয়েন্স হচ্ছে একটা ওয়েবসাইটে আসার পর সে স্ক্রল করতে লাগলো, স্ক্রল করতে করতে সে এতটুকু পর্যন্ত স্ক্রল করলো, একটা ওয়েবসাইটের একটা পেজ সে এতটুকু স্ক্রল করলো এবং এতটুকু স্ক্রল করার পর কি হলো, তার যে একদম নিচে হচ্ছে আমাদের অ্যাডসটা সে দেখতে পেলো এবং সে 20%-এর মতো আমাদের অ্যাডসটা সে দেখতে পেলো, বাকি অর্ধেক পেজটা একদম নিচে পড়ে গেল, সে দেখতে পেলো না। সে যদি আর একটু স্ক্রল করতো তাহলে হয়তো আমাদের অ্যাডসটা সে দেখতে পেত। তো এখন কি হলো, সে একটু স্ক্রল না করার কারণে আমাদের অ্যাডসটা সে দেখতে পেল না। তখন কি হবে, আমাদের একটা ভিউয়েবল ইমপ্রেশন কাউন্ট হবে না। তার মানে হচ্ছে একজন অডিয়েন্স যদি কোনো একটা ওয়েবসাইটে আমাদের অ্যাডসের যেই ব্যানারটা থাকবে সেই ব্যানারটা যদি 50% ইন দ্য টাইম পিরিয়ড অফ 1 সেকেন্ড অর লঙ্গার, তো তখনই কিন্তু আমাদের একটা ভিউয়েবল ইমপ্রেশন কাউন্ট হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিউয়েবল ইমপ্রেশন কি এবং ভিউয়েবল ইমপ্রেশনটা কিভাবে কাউন্ট হয়। এখন আমরা বুঝলাম ভিউয়েবল ইমপ্রেশন কি এবং কিভাবে আমাদের ভিউয়েবল ইমপ্রেশন কাউন্ট হয়। এখন বিষয় হচ্ছে বিসিপিএম কি। বিসিপিএম, তো সিপিএম যখন কোনো একটা টার্মস ইউজ হয় তখন আপনারা বুঝে নিতে হবে আপনাদের যে এখানে কোনো 1000 ইমপ্রেশনের কথা বলছে। তো ভিউ হচ্ছে ভিউয়েবল, সিপিএম হচ্ছে ভিউয়েবল হচ্ছে 1000 পার মাইল। তো আমি যদি এখানে ধরে নেই সিপিএম হচ্ছে কস্ট পার মাইল যদি আমরা ম্যাথমেটিক্যালি যদি আমরা হিসাব করি, তো মাইলসকে আমরা সাধারণত 1000 বলে থাকি।
তাহলে এখানে হচ্ছে কি কস্ট পার 1000। তো এই যে ভিসিপিএম ভিউ কস্ট পার 1000, তো ভিসিপিএম এর ফুল মিনিং হচ্ছে কস্ট পার 1000 ইমপ্রেশন। তো বিসিপিএম আমরা কোনো একটা টার্ম যদি কোনো একটা জায়গায় ইউজ হয় তো সেখানে আমরা ধরে নেব সেটা হচ্ছে কস্ট পার 1000 ইমপ্রেশন। তো এখন বিষয় হচ্ছে আমরা বিডিং করব হচ্ছে 1000 ইমপ্রেশনের জন্য আমরা বিডিং করব। সেটা হতে পারে আমি $10 দিতে পারি, অথবা আমরা $20 দিতে পারি, অথবা আমরা $1 দিতে পারি। সেটা হচ্ছে একটা বিসিপিএম এর জন্য, তার মানে হচ্ছে কস্ট পার মাইলসের জন্য, অথবা আমরা বলতে পারি কস্ট পার 1000 ইমপ্রেসের জন্য আমরা হচ্ছে বিডিং করব। সেখানে $1 হতে পারে, $10 হতে পারে, $20 হতে পারে, সেটা আমাদের ইচ্ছা মতো। তো আমরা এখানে বিডিং সিলেক্ট করে নেব। তো বিসিপিএম আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কস্ট পার মাইল আমরা বলতে পারি, অথবা বলতে পারি কস্ট পার 1000 ইমপ্রেশন। তো আমরা এখানে আমরা যদি এই অপশনটাকে যদি আমরা সিলেক্ট করি, তার মানে হচ্ছে আমরা সেখানে বিডিং করব হচ্ছে কস্ট পার 1000 ইমপ্রেশনের জন্য, তার মানে হচ্ছে 1000 ইমপ্রেশনের জন্য আমরা সেখানে বিডিং করব। তো 1000 ইমপ্রেশন যদি হয় তখনই কিন্তু আমার একটা অ্যামাউন্ট সেখান থেকে খরচ হবে। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো এখন বিষয় হচ্ছে আমরা এখানে এখন আলোচনা করব হচ্ছে আমাদের ইসিপিসি কি। তো আমরা যদি ইসিপিসিটাকে আমরা আলোচনা করি, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি আমি কিছু টার্মস এখানে লিখে রেখেছি। তো সেটা হচ্ছে ইসিপিসি কে আমরা যদি ফুল মিনিং হিসাবে ধরি হচ্ছে এনহ্যান্স কস্ট পার ক্লিক। ই মানে হচ্ছে এনহ্যান্স কস্ট পার ক্লিক। তো ইসিপিসি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইসিপিসি হচ্ছে এনহ্যান্স কস্ট পার ক্লিক। তো এই বিষয়টা কিভাবে কাজ করে, আমরা যখন কোনো একটা ক্যাম্পেইনে আমরা যখন ম্যানুয়াল সিপিসি আমরা সেখানে সিলেক্ট করব, তো সেখানে আমরা ইসিপিসি আমরা সিলেক্ট করতে পারি। ইসিপিসি হচ্ছে আমরা কোনো একটা সিপিসি যদি আমরা সেখানে মেনশন করে দিই, সেটা হতে পারে আমি যদি ধরে নেই এখানে আমরা $10 হচ্ছে আমরা একটা সিপিসি আমরা সেখানে মেনশন করে দিলাম। তো এখন এই সিপিসিটা এনহ্যান্সড হবে। এনহ্যান্স মানে হচ্ছে আমরা এখানে $10 সিলেক্ট করে দিলাম। তো এখন গুগল মেশিন লার্নিং বা আমাদের যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট যদি মনে করে যে একটা ইমপ্রেশন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা ইমপ্রেশন, কোনো একজন অডিয়েন্স গুগলে লিখে সার্চ করলো, তো সেখানে যখন আমাদের অ্যাডসটা বিডিং করবে, বিডিং করার পর যদি গুগল মনে করে যে এই অডিয়েন্সটার কাছে যদি আমাদের একটা ইমপ্রেশন এখন হয়, তখন আমাদের একটা কনভার্সনের চান্স কিন্তু সেখানে বেশি থাকবে। তাহলে গুগল কি করবে, এই অডিয়েন্সটার জন্য কি করবে, গুগল আমাদের বিডিংয়ের যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা কিছুটা বাড়িয়ে দিবে। তো কিছুটা বাড়িয়ে দেওয়ার ফলে কি আমাদের এই অডিয়েন্স থেকে আমাদের একটা কনভার্সন আসার চান্স বেড়ে যাবে। কারণ গুগল মনে করছে যে এই অডিয়েন্স থেকে আমাদের কনভার্সন আসবে। তাহলে এই যে আমরা একটা $10 সেখানে আমরা বিডিং মেনশন করে দিলাম, তো সেখান থেকে হতে পারে $11 চলে গেল, হতে পারে এখান থেকে $12 চলে গেল। আবার কোনো সময় আমরা দেখব এই যে আমরা এখানে $10 সিলেক্ট করে দেব, এখান থেকে $9 খরচ হয়ে যাবে, অথবা এখান থেকে আমরা অনেক সময় দেখতে পাবো $8 খরচ হবে। তো গুগল সেটাকে কি করবে, এনহ্যান্স করবে, একটু বাড়িয়ে দিবে। বাড়িয়ে দেওয়ার ফলে গুগল যখন মনে করবে যে এই অডিয়েন্স থেকে আমাদের কনভার্সন আসবে, তখনই কিন্তু গুগল কি করবে, আমাদের সিপিসিটাকে এনহ্যান্স করে দিবে। তো এখানে আমি দুইটা পয়েন্ট উল্লেখ করে রেখেছি, সেটা হচ্ছে হেল্প ইউ গেট মোর কনভার্সন ইন ম্যানুয়াল সিপিসি। তো আপনারা বুঝতে পারতেছেন যে আমরা যখন কোনো একটা ম্যানুয়াল সিপিসি আমরা সেখানে সিলেক্ট করব, তো সেখানে আমরা যদি সিপিসি আমরা যদি সিলেক্ট করে দেই, তাহলে গুগল কি করবে, কোনো একটা কনভার্সনের জন্য গুগল যদি মনে করে আমাদের কনভার্সন আসবে এই অডিয়েন্সটা থেকে, তাহলে এই অডিয়েন্সের জন্য গুগল আমাদের কিছুটা আমাদের সিপিসি কিছুটা বাড়িয়ে দিবে, তো এই অডিয়েন্সটাকে ক্যাপচার করার জন্য। এবং অলসো ইসিপিসি উইল ট্রাই টু কিপ অ্যাভারেজ সিপিসি। তো আমাদের ইসিপিসিটা কি করবে, এখন বিষয় হচ্ছে আমরা যদি ধরে নেই আমরা ম্যানুয়াল সিলেক্ট করলাম, $10 আমরা একটা সিপিসি আমরা এখানে মেনশন করে দিলাম। তো এখন গুগল কি করবে দেখেন, কোনো একটা অডিয়েন্সের জন্য যদি মনে করে সে এখানে $10 দিতে পারে, কোনো একটা অডিয়েন্সের জন্য এখনো $11 দিতে পারে, কোনো একটা অডিয়েন্সের জন্য এখনো $12 দিতে পারে। আবার কোনো ক্ষেত্রে গুগল কি করবে, $8 দিতে পারবে, কোনো অডিয়েন্সের ক্ষেত্রে $9 দিবে, কোনো অডিয়েন্সের জন্য $7 দিবে। তো এখন বিষয় হচ্ছে গুগল কি করবে, এই যে
কোনো ক্ষেত্রে হচ্ছে গুগল কমিয়ে দিবে এবং কোনো ক্ষেত্রে গুগল বাড়িয়ে দিবে। এখন আমরা যদি এখানে $10 সিলেক্ট করে দিই, তার মানে এই না যে এভারেজ হচ্ছে আমাদের $12, এভারেজ হচ্ছে আমাদের এখান থেকে $15 কেটে যাবে, বিষয়টা এরকম না। গুগল কি করবে, ট্রাই করবে আমাদের ওভারঅল সিপিসিটা, যেন আমরা যে একটা $10 সিপিসি এখানে মেনশন করে দিব, গুগল কি করবে এই যে ওভারঅল সিপিসিটা একদম এভারেজ সিপিসিটা আমাদের একদম $10 আশেপাশে রাখার চেষ্টা করবে। কিন্তু কোনো ক্ষেত্রে কি করবে, কিছুটা প্রয়োজন অনুসারে কিছুটা বাড়িয়ে দিবে এবং প্রয়োজন অনুসারে কিছুটা কমিয়ে দিবে। তো আশা করি আপনারা ইসিপিসিটা কিভাবে কাজ করে আপনারা বুঝতে পেরেছেন। তো ইসিপিসি হচ্ছে এনহ্যান্স কস্ট পার ক্লিক, এনহ্যান্স সিপিসি। এনহ্যান্স হচ্ছে কোনো ক্ষেত্রে গুগল সেটাকে বাড়িয়ে দিবে এবং কোনো ক্ষেত্রে গুগল সেটাকে কমিয়ে দিবে। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন।